কামড়েছে, এখন কি করবো? আপনারা কারা? আমরা হলাম নাগিন। হ্যাঁ হ্যাঁ দীপ্তি তুই তো নীল হয়ে গেছে গা। আরে এটা নীল হয়ে গেছে গা। আমার বললে তোমরা কেন না? আরে ওই তো একটা পিচ্চি মেয়ে। এবার যদি ওকে আমার নাগিন সাপে দিয়ে ছবল মারতে পারি তাহলে আমি হয়ে যাব অমর। না, এই জায়গায় দাঁড়িয়ে থাকলে কাজ হবে না। কই রে আমার নাগিন সাপিন, কই তোরা? আমার কাছে আয়, আয়। এই তো তোরা এসে পড়েছিস। এই শোন, ভালো করে দুজনেই মন দিয়ে শোন। ওই দিকে দেখ, পিচ্চি একটা মেয়ে খেলা করছে। ওকে তোরা দুজন দংশন করবি। ঠিক আছে, আমরা দুই বোন মিলে ওই মেয়েটাকে দংশন করব, কিন্তু তুমি আমাদের মাকে ছেড়ে দিবে তো? এই, একদম চুপ। যদি তোরা এই মেয়েকে দংশন করতে পারিস, যা, তাহলে তোর মাকে ছেড়ে দেব। কারণ আজকেই সেই অমাবস্যার রাত। আজকে যদি ওই মেয়েকে তোরা দংশন না করতে পারিস, আমি যে অমর হতে পারবো না। আরে যা। ঠিক আছে বুড়িমা, আমরা যাচ্ছি। ওই মেয়েটাকে আমরা দংশন করে ফেলব। চল। এখন তুমি নাও। হ্যাঁ আমাকে সাপে কামড় দিছে, সাপে কামড় দিছে। সাপ? কোন জায়গায়? কই? সাপে কামড়েছে, এখন কি করবো? এক পাই তো পারলাম, কিন্তু আরেক পাও। তুমি কাজ করো, বাড়িতে কাম ফেলে এসো, যাও। আল্লাহ, এখন কি হবো? আল্লাহ রে, আমার মেয়ের সাপে কামড় দিল, এখন কি করবো? সাপ কোন দিক গেছে? আচ্ছা, বান্ধব। আরে কাকা কিসে? দীপ্তির সাপে কামড় দিছে। সাপে কামড় মারছে? খবর তো দিয়ালে জানাই তো। দিয়ান কো? তোমরা তাড়াতাড়ি জানা। আমি দিয়ালে জানাইতাছি। দিয়ান, আল্লাহ রে, এখন কি করবো? তাড়াতাড়ি ওজার কাছে যাইতে হইব। ওদের কাছে লাগবো, নলে তো এই সাপে কাটার রোগী সহজে ভালো হয় না। দীপ্তি, কথা কও মা। দীপ্তি, দীপ্তি, দীপ্তি। দীপ্তি তুই তো নীল হয়ে গেছে গা। সাপের বিষে তো সারা শরীর নীল হয়ে যায়। দীপ্তি সারা শরীরে মনে হয় সাপের বিষ ছড়াইতেছে। এখন কি করবো কও? এই আপনারা কারা? আমরা হলাম নাগিন। হ্যাঁ হ্যাঁ, আপনি আমাদের চিনবেন না। চিনব না মানে? কি দেখি কর নাগিন টাগিন? এইসব নাগিন টাগিন এনে বাদ দেন। এই যে কি ড্রেস মেস পরছেন, এটা যাত্রা পালার ড্রেস, আমরা জানি না। তো
তুই আসলেই বোকা। আমাদের পোশাক দিয়ে আমাদের বিচার করছিস, এটা তোর ভুল হবে। তোকে এক ছোবলে আমরা শেষ করে ফেলতে পারি। কি 100 বলে মারে ভালাবেন মানে? দিব নাকি একটা ছোবল? হ্যাঁ না মানে না না সবুজ দরকার নাই। হাই হাই কি সর্বনাশ হইলো? দিহান আমি তোরে খুঁজতাছি ভাই। কিসে? দীপ্তিরে স্বামী কামড় মারছে। কি হ্যাঁ। আমার বোনের সাথে কথা মারছ মানে? হ্যাঁ এগুলো কি? চল চল চল। বোকা মানব, একদম বুঝতে পারিনি। ঠিক আছে, এবার চল। একটা ব্যবস্থা তো তাড়াতাড়ি করতে হবে। দিহান তো আইতাছে না। কি ব্যাপার কই দিহান দীপ্তি দীপ্তি সারা গেছে। লট পানি নীল হয়ে গেছে। নীল হয়ে গেছে। কেমন নেবো দীপ্তি? দিহান ইয়ান কি উপায়? পূজা গেছে নি তবু। এইরকম মজা কই পামু যে পূজা তো কিছু করতে পারবো না। সাপের থেকে মানুষ? মানুষ এই তার মানে আমি রাস্তাতে দুটো মেরে দেখলাম, ওই দূরে তো কইতেছিল নাগিন। রাস্তায় দেখছস? হ্যাঁ ওই দুইটা তো আমার কামড় মারে নাই। আরে আমি তো তাই ভাবতেছি তো সাপের থেকে মানুষ হয়ে যায়। আচ্ছা যাই হোক ওরা পরে দেখা যাবো নি, থাকে আমার বোনটারে বাঁচি দেবো। দিহান চল, দীপ্তিরে সাগরুজার কাছে নিতে হবো। হ্যাঁ তাদের চলো গুরু জায়গা যাও, আমার বোনের যাও। চল চল এখন তো শুধু পা নীল হয়েছে, যখন বিষটা পুরো শরীরে যাবে তখন তোর পুরো শরীরটাই নীল হয়ে যাবে, আর তখন আমি অমর হয়ে যাব। কিন্তু বাচ্চা মেয়েটা যদি মারা যায় তবেই আমি অমর হব, কিন্তু বাচ্চা মেয়েটা যদি বেঁচে যায় তাহলে তাহলে তো আমি মারা যাব। তাহলে কি এই পৃথিবীতে আমার আজকেই শেষ দিন? না, যে করে হোক ওকে আজকেই মরতে হবে। গাছ গাছলি পাওয়া যায় না আজকাল। কি ভাই জানি এই সাপে নাগিন সাপিন আমরা শোন, একটু পরে মানবরা আসবে, তোর কাছে একটা ছোট্ট মেয়ে নিয়ে আসবে। ওকে যদি তুই ঠিক করার চেষ্টা করিস তাহলে তোকে একদম নির্ঘাত আমরা শেষ করে ফেলবো। আর তুই প্রাণে বাঁচবি না, তার সাথে তোর বংশ আমরা নির্বংশ করে ফেলবো আমাদের নীলছ বলে। না আমি ওরে ভালো করবো না, আমি ওকে ভালো করবো না, আমার কোনো ক্ষতি করো না। ঠিক আছে শোন, যদি তুই বিন বাজিয়েছিস তাহলে তোকে আমরা ছাড়বো না, তোকে একদম নীল ছবল দিয়ে একদম নীল করে ফেলবো। আর সেই নীল ছবলে তুই কষ্ট পেয়ে বিষক্রিয়ায় আস্তে আস্তে করে মরে যাবি। কি বললাম বুঝতে পেরেছিস? হ্যাঁ বুঝতে পারছি। চল চল। এই তো হুজা হুজা দেন আমগো দীপ্তির সাপে কামড় মারছে, দেন কিছু করতে পারেন নাকি? হ্যাঁ যা, হ্যাঁ আপনি আমার বোনটারে ভালো করে দেন। হ্যাঁ আমার বোনটারে সাপে কামড়াইছে। হাত নীল হয়ে গেছে। এতক্ষণ তো শুধু পাওয়া ছিল, এখন হাত সহ নীল হয়ে গেছে। আপনি কিছু করেন। এই রোগী ভালো করা আমার সাধ্যের বাইরে, আমি এই রোগী ভালো করতে পারবো না। না না মরে নাও। আপনি কি কইতেছেন? আপনি পায়ে ধরি, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আমার বোনটা আপনি না বাঁচাইলে আমার বোনটার কেউ বিষ তুলে দিতে পারবো না। আমার সাধ্যের বাইরে, ঘরে বাঁচাতে হলে যে বিন বাজাইতে হইব এই বিন আমার কাছে নাই। আমি মন্ত্রও জানি না, আমি তো ক্ষুদ্র ওজা, ছোট ওজা, ছোটখাটো সাপে কামড় দিলে বাঁচাতে পারবো, কিন্তু আর তার নাগিনী আর সাপিনী দংশন করছে, এই মন্ত্র আমার জানা নাই। না না ওজা, আপনি এটা করেন না। ওজা, আমরা তো শুনছিলাম সাপে কাটা রোগী নাকি কলা গাছের ভেলার মধ্যে ভাসাই দিয়ে ভালো হয়, তাহলে কি এটা করা যাবো? হ দেখতে পারেন কইরা, কিন্তু আমার জানা নাই, আমার কোনো কিছু জানা নাই। আপনারা যান, আপনারা নিয়ে যান। না না আপনি যান না, আপনি যান না, আপনি যান না। দিয়ান তো একটা উপায়, আমরা তো তাই শুনছিলাম বেলার মধ্যে ভাসালে বলে ভালো হয়। চল এই ব্যবস্থাই করি। চলেন।
ভালো করে দাও আল্লাহ আল্লাহ। আরে কি সুন্দর মেয়েরা সাবে কাছে হ্যাঁ রে। ওই এই বেলায় বাসায় দিলে কি ওই মেয়েটা ভালো হবো? দেখা যাক আল্লাহ কি করে। শুনছিলাম তো মাইশের মুখে, দেখা যায় কি করে আল্লাহ। হইতেও পারে ভালো। এই যে সাদা কাপড় নিয়েছি, পরে ঢেকে দেন। আমার বোনের আরে এটা নীল হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ তুমি দেখো, আল্লাহ গো আল্লাহ। আমার বোন আমার বোন আমার বোন আমার বোন নিয়ে যাও না। আমার বোন আমার বোন আমার বোন আমার বোন আমার বোন নিয়ে যায় না। না আমার বোন না আমার বোন আমার বোন তুমি নিও না। না আমার বোন আমার বোন আমার আমার বোনের সাথে যাবো না। আমার বোন আমার বোন আল্লাহ যদি চাই আবার ও পয়সা ফিরে আসবো। আমার একটা কিছু করতে হইব। আমি উজার কাছে যাই। আমার ধরো ধ্যান ধ্যান কই যাস? দাঁড়া দেন দাঁড়ান। এখন তুই বাসায় যা, বাসায় যা। আল্লাহ জানি এখন যাবার কি হয়। আমার বোন 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 দীপ্তি দীপ্তি আমি তো চাকরি দিব না দীপ্তি দীপ্তি ধ্যান পাগলামি করিস না, যাইতে দে। আরে ধ্যান ধ্যান তুই পাগলামি করিস না রে ভাই। না চল 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 না ধ্যান, তুই বুঝতে আসছিস তাকে ধ্যান। এইভাবে দীপ্তি ভালো হবো না, দীপ্তিরে যাইতে দে। না আমি আর যাইতে দিব না। আমার বোনটা আমি আমরা ছাড়তে পারি না। আমার বোনটা আমার অনেক আদরের বোন। আমি আর কখনই এর বাবু ছাড়বো না। হ্যাঁ যেমনি হোক কিছু একটু করতে হবো, কিন্তু কি করবো? ধ্যান এই ধ্যান 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 না এই ধ্যান দে ধ্যান এই সালাম দীপ্তির বলে সামনে কেমন দিছে? হ্যাঁ দীপ্তি রে এই যে আমার বোন দেখি এই দেখ। হ্যাঁ এই ও শরীরটা পুরোটা নীল হয়ে গেছে। হ্যাঁ কি করবো? আমার বোনটারে যেমনি হোক বাজার দেবো। এখন আমি কি করি? সন্ধিহান নিয়তের উপর হাত নাই, আল্লাহ যা করে সব ভালোর জন্যই করে। হ্যাঁ কিন্তু আমার বোনটারে তো আমার বাজার দেবো, আমি কেমনে বাজাবো? শোন গিট্টু, সবকিছু আল্লাহ হাতে ছেড়ে দিলে হবো না, নিজের উপর কিছু থাকে। আর আল্লাহ তাআলা বলছে যে নিজের চেষ্টা করতে হবো, হাত গুড়া বসে থাকলে হবো না। ধ্যান শোন, আমার নানি আমার ছোটবেলায় বলছিল যে দুই নাগিনে যদি কারো সবল দেয় তাহলে একটা বিন আছে, ওটা বিনের নাম জানি কি? মরণ বিন, হ্যাঁ, আমিও শুনছি। মরণ বিন। ওই মরণ বিনাই না যদি কেউ বাজাইতে পারে তাহলে যারা সাপে কামড় দিছে সে ভালো হয়ে যাবো। কিন্তু এটা কই পামু? ওইটা দত্তপাড়া জঙ্গলে বাজাবো। কি? ঠিক আছে আমি তাহলে যাবো, কিন্তু তোরা কেউ এই জায়গা আমার বোনটার পাহারা দে। আলামিন তুই থাক, চল আমরা যাই। চল, চল, চল। হ্যাঁ, তোর সাথে আমি যাবো। ঠিক দেরি আছে করিস না, চল চল, চল চল।
আমি বললাম নাগিনী আর সাপিনী। আমি তো তোমার কিছু করি নাই। মিলছো বলে তুই শেষ হয়ে যাবি। তুই কি ভেবেছিস ওকে তুই বাঁচাতে পারবি? কখনোই না। তুই ওকে বাঁচাতে এসেছিস তাই না? তাহলে এইবার তুই মর। না, আমি বাঁচাবার আই নাই। ওই দিহান দত্তপাড়া জঙ্গলে গেছে বিনের নিয়ে মরণ বিন। কি তুই দিহানকে যেতে দিয়েছিস? না না না, এই কাজটা একদমই খারাপ করেছিস। এর শাস্তি তোকে ভোগ করতে হবে। মর এবার। ঠিকই আছে। ওই শোন, ওই মরণবিন যদি একবার ওই এনে ফেলে তাহলে ওকে ওরা বাঁচিয়ে ফেলবে, আর তখন আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। চল, আমাদের মতো মুক্তি পাবে না। চল তাড়াতাড়ি চল, দিহানকে যেভাবে হোক আটকাতে হবে। চল। চল চল। এগুলো কেন? তোরা দিহানের তাই না? তাহলে তোরা মর। চল ওরা মরুক। হ্যাঁ চল, দিহানের পিছু নেই। কি ব্যাপার, ওরা কই? ওরা কি আমার সাথে আসে নাই? বুঝলাম না। যাই হোক, ওরা মনে আসে নাই। হিরে সে দত্তপাড়া জঙ্গল, আর এই জায়গায় সে মরণ বিন্ডা আছে। হ্যাঁ, আমার যেমনি হোক সে পাহারাদার জায়গা বের করতে হবো। এই যে মরণ বিনের পাহারাদার, আপনি কোথায়? আপনি একটু দেখা দেন, আল্লাহর রাস্তায় দেখা দেন। এই পাহারাদার কই আপনি? আপনি একটু দেখা দেন। এই পাহারাদার, কে ডাকে আমায়? আপনি আমার সাহায্য করেন, আমার সাহায্য করেন। হ্যাঁ, আমি তোকে সাহায্য করব। আমি তারই ডাক শুনি যে সৎ। এখন বল, আমি তোকে কিভাবে সাহায্য করব? দেখেন, আসলে হয়েছে কি, আমার বোনটারে দুই নাগিনে কামড়াইছে, কোনো উজায় ভালো করে দিতেছে না। কিন্তু আমি শুনছি মরণ বিন বাজালে নাকি আমার বোন ভালো হয়ে যাব, যার কারণে আমি এই জায়গায় আসছি। আমার একজন এই জায়গার ঠিকানা দিছে, আপনি কিছু একটা করেন। দুই নাগিনে তোর বোনকে কামড়াইছে? হ্যাঁ। কিন্তু এই মরণ বিন তো বাঁচানো তো সহজ না। দেখেন, যত কঠিন হোক, আমি বাঁচাবো, আমি আমার বোনকে ভালো করবো। ঠিক আছে, আমি তোকে মরণ বিন দেব, কিন্তু তুই যদি মরণ বিন বাজিয়ে ওই দুই নাগিনকে আনতে না পারিস তাহলে কিন্তু তুইও বাঁচবি না। নাক মুখ দিয়ে রক্ত ওঠে, তুইও মারা যাবি। না না, আমি পারবো, আমি পারবো, আপনি দেন। পারবি তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, এই নে। এই বিন যতক্ষণ তোর সাথে আছে ওই দুই নাগিন তোকে কিচ্ছু করতে পারবে না। ঠিক আছে, যা, তোর বোনকে গিয়ে বাঁচা। আপনার অনেক অনেক ধন্যবাদ, আমি যাই। এইবার তো আর তোর কাছে ওই দিন নেই, তোকে তো চাইলে আমরা মেরে ফেলতে পারি। তুই ওই দিহানকে সাহায্য করেছিস তাই না? আমি জানি ওই বিন না থাকলে তোরা আমাকে মেরে ফেলবি, তাতে আমার কোনো দুঃখ নাই। তাই? কিন্তু তোরা একটা শিশুকে ধ্বংসন করেছিস, আমি তো তাকে মরতে দিতে পারি না। শিশুর প্রাণ বাঁচাতে যে এবার তোকে তোর প্রাণই দিতে হবে। উচিত শিক্ষা হয়েছে, কিন্তু ওই দিহানকে ছাড়া যাবে না, তাহলে ওই পিছনেকে বাঁচিয়ে ফেলবে। ওকে যেভাবে হোক মেরে ফেলতে হবে। চল চল। আমার মাইয়ারে লই আর কতক্ষণ অপেক্ষা করবো? আমার মাইয়া কি ভালো হইব না? ওবো হতে ঠিক আছে, আল্লাহর ইচ্ছেই রয়েছে, আল্লাহরে ডাকেন, ভালো হয়ে যাবো গা। আমি আইছি, সেই মরণ বিন যেটা বাজালে আমার বোন ঠিক হয়ে যাবো। কি বাবা, তোর আবার কি হলো? তিহান, আর একটু চেষ্টা কর বাবা।
ঠিক আছে আমি বন্ধ করলাম, তবে আমি যা করতে বলবো তাই যদি না করোস তাহলে কিন্তু আমি আবার বাজাবো। না 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 তুই যা করতে বলবি আমরা তাই করবো। এই যে আমার বোনটার তোর কামড় দিছ, আমার বোনটার নীল হয়ে গেছে, সামনে আমার বোনটার বাঁচিয়ে দেবো, আমার বোনের বিষ তুলা দে। কিন্তু আমরা এটা করতে পারবো না, ওকে বাঁচালে আমাদের মা বাঁচবে না। ঠিক আছে তাহলে তোরাই মর। না 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 আমাদের মারিস না, দেখ আমাদের উপরে দয়া কর, তোর বোন যদি বেঁচে যায় তাহলে ওই ডাইনিটা আমাদের মাকে ছাড়বে না। না আমি এত কিছু জানি না, আমার বোনের বাঁচা দরকার আগে, হয় তোরা মর নইলে আমি কিছু জানি না। দাঁড়া, ঠিক আছে করে দিচ্ছি। হ্যাঁ আমরা বিষ তুলছি। ঠিক আছে তোল। তোদের কত বড় সাহস, তোরা কিন্তু ভালো করেই জানিস তোর মাকে আমি আটকে রেখেছি। এই যে এইটাই সে ডাইনি বুড়ি, আমরা তোমার বোনকে ছবল মেরেছি। বুঝতে পারছি, আর আমি দেখবনি, তোরা কাজ কর। ঠিক আছে। এই না একদম না, ওর বিষ তুলিস না, না হলে আমি মারা যাব। না 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 মরে চলে গেছে, মরে গেছে, তার মানে আমাদের মা মুক্ত হয়ে গেছে। হ্যাঁ আমাদের মা মুক্ত হয়ে গেছে। কিন্তু আমার বোন, তোমার বোন সুস্থ হয়ে যাবে। হ্যাঁ সত্যি তো? হ্যাঁ সত্যি। হ্যাঁ ওই তো চোখ খুলেছে। আমার বোন, আমার বোন তো ভালো হয়ে গেছে। হ্যাঁ ও ভালো হয়ে গেছে। আসলে আমরা এতদিন ওই ডাইনির কারণে এত খারাপ কাজ করেছি, মানুষকে ছবল দিয়ে মেরে ফেলেছি, আর কত না মানুষের অভিশাপ নিয়েছি। কিন্তু আজকে ওর উপকার করে সত্যি আমার অনেক ভালো লাগছে। আমারও। কিন্তু আমার বন্ধুরা তো মেরে ফেলেছো তোমরা। ওরা মরেনি, ওরা এতক্ষণে বেঁচে গেছে। সত্যি? হ্যাঁ সত্যি, তোমার বোন বেঁচেছে, ওরাও বেঁচে উঠেছে। ঠিক আছে ঠিক আছে, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা আমরা এবার আসি। আচ্ছা ঠিক আছে চল। চলে গেছে। হ্যাঁ বাবা মা চলো, আমার বোনের ঘরে চলো, বাড়িতে চলো। ঠিক আছে চল আসো।